আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তান যুদ্ধের এই ডামাডোলে বাংলাদেশ কি কোনো ক্ষতিগ্রস্ত হবে? নিঃসন্দেহে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আমদানি রপ্তানির উপর চাপ পড়বে, তাই বাংলাদেশ সরকারের দ্রুততার সাথে পদক্ষেপ নেওয়া উচিত। যত দ্রুত সম্ভব বাংলাদেশে আগামী 1 বছরের জ্বালানি তেল মজুত করা উচিত। বাজেটের সর্বোচ্চ টাকা আমদানি ক্ষেত্রে বরাদ্দ দেওয়া উচিত এবং বাংলাদেশের খাদ্য মজুত করা উচিত। বাংলাদেশের মানুষের খাদ্য মজুত করা উচিত। বাংলাদেশের জনগণকে সুচিন্তিত মতামত দিয়ে সরকারকে সহযোগিতা করা উচিত। এই ভারত পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশকে কোনো রাষ্ট্রের সাথে না জড়ানোর জন্য বাংলাদেশ সরকারকে উদ্বুদ্ধ করা উচিত। বাংলাদেশ সরকারের উচিত হবে দ্রুততার সাথে যে সমস্ত পণ্য আমদানি করা প্রয়োজন, এই সমস্ত পণ্য সকল বাজেটের সকল টাকা আমদানি রপ্তানি পণ্যের উপর একেবারে ঢেলে সাজিয়ে আমদানি রপ্তানিকে সুগম করে দ্রুততার সাথে বাংলাদেশের খাদ্য ঘাটতি চাহিদার যতগুলো প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টকে এবং গার্মেন্ট শিল্পর যতগুলো পণ্য আছে, যতগুলো কাঁচামাল আছে সব সংগ্রহ করে বাংলাদেশকে ঘরে উঠতে হবে। কারণ ভারত পাকিস্তানের যুদ্ধে হাততালি দিয়ে লাভ নেই। আমাদেরকে নিজেদের বাঁচতে হবে। আমরা কারোর সাথে যুদ্ধে জড়াতে চাই না। যদি কেউ গায়ে পড়ে যুদ্ধ জড়াতে চায় তার জন্য অগ্রিম সতর্কতামূলক কোনো পরাশক্তির ঘাড়ের উপর আমাদেরকে চেপে বসতে হবে। তাদের উপর বাংলাদেশটাকে ন্যস্ত করে দিতে হবে যে ভাই তোমরা যেটা বলছো আমরা ওটা শুনবো, তোমাদের সাথে আমাদের বাণিজ্য চুক্তি অটুট রাখবো এবং বাংলাদেশে যাতে কোনো পর্যায়ে বাংলাদেশের জনগণের উপর এই যুদ্ধে কোনো আঁচ না পড়ে। বাংলাদেশ সরকারের অতি দ্রুততার সাথে পদক্ষেপ নিয়ে যে জায়গা বাংলাদেশের ঘাটতি রয়েছে সেই সমস্ত ঘাটতি বাংলাদেশ সরকারকে দ্রুততার সাথে পূরণ করতে হবে। বাংলাদেশে যুদ্ধ খেলায় বাংলাদেশের জনগণকে মাতিয়ে রেখে লাভ নেই। ক্ষমতায় কে থাকবে কে থাকবে না সেটাও দেখে লাভ নেই। এই মুহূর্তে বাংলাদেশের ব্যবসায়ীদের উচিত পর্যাপ্ত খাদ্যশস্য আমদানি করে বাংলাদেশে মজুত রাখা। বাংলাদেশের জনগণের যাতে কোনো পর্যায়ে কোনো ক্ষয়ক্ষতি না হয়, বাংলাদেশের জ্বালানি তেলে ঘাটতি যাতে না হয়, ভোজ্য তেলে ঘাটতি যাতে না হয়, বাংলাদেশের গ্যাসের ঘাটতি যাতে না হয়, বাংলাদেশের গার্মেন্ট শিল্পে যাতে কোনো প্রকার কোনো আঘাত না আসে, সকল দিকে বাংলাদেশের সরকারকে প্রয়োজনে উন্নয়নমূলক সকল কাজ স্থগিত করে দিতে হবে। বাংলাদেশ সরকারকে প্রয়োজনে সকল উন্নয়নমূলক সড়কের কাজ, কালভার্টের কাজ, বড় বড় ব্রিজের কাজ, কনস্ট্রাকশনের কাজ, সমস্ত কাজ বাংলাদেশ সরকারকে স্থগিত করে দিয়ে আমদানি করার মতো পণ্যকে দ্রুততার সাথে আমদানি করে ঘরে উঠে বসতে হবে এবং রপ্তানিযোগ্য কোনো পণ্য যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যেমন গার্মেন্ট শিল্প, এটা কিভাবে বিকল্প পথে পাঠানো যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ সরকারকে সুচতুরভাবে তার দেশকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকারকে এগোতে হবে। এর থেকে যদি বাংলাদেশ সরকার বিন্দুমাত্র অবহেলা করে তাহলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ভূখণ্ডে সবচেয়ে বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে যেতে পারে। বাংলাদেশ যাতে দুর্ভিক্ষের কবলে না পড়ে যায়, বাংলাদেশ যাতে কোনো পর্যায়ে কোনো ক্ষয়ক্ষতি না হয়, বাংলাদেশের মানুষ যাতে বাংলাদেশি হিসাবে একত্রিতভাবে বসবাস করে, তার জন্য প্রচুর পরিমাণে মিডিয়াতে কোনো ভারতীয় দালালকে আনা যাবে না। যারা ভারতের পক্ষে কথা বলে, কোনো পাকিস্তানের দালালকে আনা যাবে না যারা পাকিস্তানের পক্ষে কথা বলে। যারা বাংলাদেশের সুচিন্তিত মতামত দিতে পারে, মিডিয়ার উচিত হবে তাদেরকে টকশোতে আনা। কোনো অবস্থাতেই এই মুহূর্তে হেলাফেলাভাবে ভারত পাকিস্তান যুদ্ধকে দেখলে হবে না। আপনারা মনে রাখবেন এটি কিন্তু পুরো পূর্ব পরিকল্পিত একটি যুদ্ধ। মোদি এই শয়তানের বাচ্চা মোদি এটা পূর্ব পরিকল্পনা করেই মুসলিম নিধনের জন্য ইসরায়েলের সাথে হাত মিলিয়ে এই যুদ্ধটি পরিচালনা করছে। যদিও পৃথিবীর কোনো রাষ্ট্র
ভারতের এই যুদ্ধকে সমর্থন করে নাই, ভারতকে সমর্থন করে নাই, তাতে কিচ্ছু যায় আসে না। ভারতের যেহেতু 140 কোটি জনতা, তাদেরকে আমদানি নির্ভর কিছু পণ্য আছে, তাদের আছে বিগ বাজেটের দেশ, তাদের রিজার্ভ ভালো। এই সব দিকে বিবেচনা করে আমাদেরকে ভারতের পরাজয়, পাকিস্তানের পরাজয়, ভারতের বিজয়, পাকিস্তানের বিজয় এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। আমাদের নিজেদের সেফটি নিজেদেরকে করতে হবে। আমি ইউনূস সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যেন যে সমস্ত পণ্য আমদানি না করলেই নয়, সে সমস্ত পণ্য আমদানি দ্রুততার সাথে সেরে ফেলতে হবে। কারণ আমদানি রপ্তানিতে ব্যাঘাত ঘটলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অর্থনৈতিকভাবে আমরা যেহেতু চাঙ্গা কোনো রাষ্ট্র নই, তাই আমাদেরকে দুর্ভিক্ষ ঠেকাতে গেলে আমাদেরকে এই পদক্ষেপগুলো নিয়ে রাখতে হবে। আমরা ইট বিক্রি করে বা ইটের তলে আমরা ইটের বসবাস করতে চাই না। আমাদের দেশে উন্নয়নমূলক কাজ 2-4 বছর বন্ধ থাকলে আমাদের দেশের ঘাটতি হবে, কোনো ক্ষতি হবে না। কিন্তু একটি লোক যদি বাংলাদেশে দুর্ভিক্ষের কবলে পড়ে মারা যায়, এর চেয়ে দুঃখ আর বাংলাদেশের থাকবে না। তাই বাংলাদেশ সরকারকে সুচিন্তিতভাবে, যারা টকশোতে আসেন, যারা এদেশের বুদ্ধিজীবী আছেন, যারা দেশটাকে ভালোবাসেন, তারা অবশ্যই পরামর্শ দেবেন সকল উন্নয়নমূলক কাজ এই মুহূর্তে স্থগিত করে কালকেই যাতে বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন দিয়ে যায় যে যতগুলো উন্নয়নমূলক কাজ আছে কোনো টাকা ছাড় হবে না। এখন আমরা আমদানি রপ্তানি খাতকে শক্তিশালী করতে চাই, বাংলাদেশে খাদ্য মজুত করতে চাই, জ্বালানি মজুত করতে চাই, ভোজ্য তেল মজুত করতে চাই, আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো মজুত করতে চাই। এই দিকে বাংলাদেশ সরকারকে নজর দেওয়া উচিত। বাংলাদেশ সরকার যদি এদিকে নজর না দেয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, কথাটি মাথায় রাখবেন। আশা করি আমার এই মতামতটি একটু গভীরভাবে চিন্তা করে বাংলাদেশ তার সুচিন্তিত যে চিন্তাধারা রয়েছে সেদিকে অগ্রসর হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।